আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব ফলি মাছের কোপ্তা রেসিপি। ড্রাই ও গ্রেভি দুইভাবেই কীভাবে টেস্ট করা যায় আমি আজকে দেখাবো। তো ফার্স্টে আমরা 2টি ফলি মাছ নিয়ে নিলাম মাঝারি সাইজের, ভালোভাবে কেটে পরিষ্কার করে। তারপর আমরা ফলি মাছটাকে একটা পলিথিনে র্যাপ করে একটি কাঠের হামানদিস্তা দিয়ে ভালোভাবে ছেঁচে নেব। এটা যতক্ষণ না পর্যন্ত ভিতরের মাছটা নরম হচ্ছে আমরা বুঝতে পারবো, ততক্ষণ পর্যন্ত এটা ভালোভাবে ছেঁচে নিতে হবে। এবং ছেঁচে নেওয়া হয়ে গেলে আমরা মাছ এবং চামড়াটাকে আলাদা করে নেব এবং মাছের সাথে আমরা পেঁয়াজ কুচি, রসুন বাটা, আদা বাটা, কাঁচামরিচ, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া এবং মরিচের গুঁড়া ও লবণ পরিমাণ মতো দিয়ে ভালো করে মিক্স করে নেব। এটা মিক্স করা হয়ে গেলে আমরা চামড়াতে লবণ আর মরিচ মিক্স করে এটার হাফ অংশে মাছের মিক্সচারটা দিয়ে দেব এবং বাকি অংশটা দিয়ে ফোল্ড করে মাছটা রেডি করে নেব। এভাবে দুইটিই করতে হবে। তারপর আমরা একটি প্যানে সরিষার তেল ভালোভাবে গরম করে মাছ দুটি দিয়ে দেব। তারপর আমরা কিছুক্ষণ ঢেকে যখন ব্রাউন কালার হচ্ছে ততক্ষণ উল্টে নেব এবং আবার কিছুক্ষণ ঢেকে বাকি অপর পাশটা ভেজে নিতে হবে। মাছ ভাজা হয়ে গেলে আমরা এটাকে উঠিয়ে ভালোভাবে কেটে নেব। পিস পিস করে কেটে নিতে হবে এবং দেখুন ভিতরে এত সুন্দর সেদ্ধ হয়েছে, এখনই খাওয়া যাবে। আপনার এই অবস্থাতেই নাস্তা বা টিফিনে, বাচ্চাদের টিফিনে দিয়ে দিতে পারেন। এবং আমরা গ্রেভি হিসেবে খাওয়ার জন্য প্রথমেই একটি প্যানে মরিচ, কাঁচামরিচ এবং পেঁয়াজ দিয়ে দিলাম। যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা ব্রাউন হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে। তারপরে এখানে আদা বাটা ও রসুন বাটা দিয়ে দিলাম এবং হালকা একটু পানি দিয়ে দিলাম। তারপর আমরা একটু মরিচের গুঁড়া ও ধনিয়া ও গোলমরিচের গুঁড়া দিয়ে দিব। তারপর পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে এটা মিক্স করে নিতে হবে। তারপরে আমরা কোপ্তাগুলো ছেড়ে দেব এবং কোপ্তাগুলো ভালোভাবে মিক্স করে নিতে হবে। কোপ্তাগুলো মিক্স করা হয়ে গেলে আমরা এটাকে ঢেকে দেব কিছুক্ষণের জন্য, যাতে গ্রেভির সাথে কোপ্তাটা খুব ভালোভাবে ফ্লেভারফুল হয়ে যায়। এবং এই অবস্থায় আমরা পরিবেশন করে নেব। এটা খেতে এত বেশি মজা হয়, বিশেষ করে গ্রেভিটাই অনেক বেশি মজা হয়। তো আমি একটু টেস্ট করলাম, এত বেশি মজা ছিল এটা। আমি ফার্স্ট টাইম এটা ট্রাই করেছি এবং ফার্স্ট টাইমই অসাম ছিল। আপনারাও এটা ঘরে বসে ট্রাই করতে পারেন। এটা খেতে খুবই ইয়ামি হয়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।